আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবিদ জুরাইস ও তার মায়ের বদদোয়া। মশহুর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর ইতিহাসে মায়ের কোলে দোলনায় বসে কথা বলেছিলেন চারজন বালক। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনার ফয়সালার সাক্ষী দিয়েছিলেন একজন নবজাতক। একজন ছিলেন আবিদ জুরাইসকে নির্দোষ প্রমাণকারী, অপরজন ছিল ফিরআউন কন্যা বিউটিশিয়ানের শিশু সন্তান। আবিদ জুরাইস বনি ইসরায়েল সম্প্রদায়ের এক ব্যক্তি। তিনি ছিলেন দুনিয়াবিমুখ ও বৈরাগ্যবাদী। সংসার ধর্ম ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়েছেন। মহান আল্লাহর আবেগ আর ভালোবাসায় লোকালয়ের বাইরে গেলেন তিনি। থাকলেন না মানুষের সাংসারিক ও সামাজিক ঝামেলায়, গেলেন অনেক দূরে। তৈরি করলেন ইবাদতখানা। ভূমি থেকে সামান্য উঁচু, স্বাদ ছিল পরিমাণের চেয়ে নিচু, মানে বিশেষ ধরনের গড়, যাকে বলা হতো শাওমা। করতে লাগলেন ইবাদত। আল্লাহর দেনে সর্বদা মশগুল থাকতেন জুরাইস। দুনিয়ার খবর নেই জুরাইসের কাছে। কোথায় পিতা, কোথায় মাথা, কোথায় বাড়ি কিংবা ঘর, কোথায় আত্মীয় স্বজন, আপন কিংবা পর। জুরাইস ভুলে গেলেও জুরাইসকে ভুলেনি তার মা। মায়ের পক্ষে ভুলে থাকা যে সম্ভব। একদা জুরাইসের মা আসলেন জুরাইসের ইবাদত খানার কাছে, উকি মারলেন ইবাদত খানার দিকে, বললেন, হে জুরাইস, আমি তোমার মা, আমি তোমার সাথে কথা বলবো। এভাবে জুরাইসের মা একদিন নয়, দুদিন নয়, আসলেন পরপর 3 দিন। কোনো কথা বললেন না জুরাইস। তার মায়ের ডাকে সাড়া দিলেন না। সুখ দুঃখ জানতে পারলেন না একে অপরের। কথাবার্তা দূরে থাক, জুরাইস তার মায়ের দিকে তাকিয়েও থাকলেন না। চালিয়ে গেলেন ইবাদত। জুরাইসের কম ইলম বিরত রাখলো মা অথবা দুনিয়া থেকে। ধারণা ছিল মায়ের সাথে কথা বলতেই হবে, দুনিয়াদারি ছুটে যাবে ইবাদত বন্দেগী। জুরাইস ইবাদতের মশগুল থাকতেন সবসময়। এদিকে মায়ের হক জুরাইস তো আদায় করেননি, বরং মাকে করলেন অপদস্থ ও অপমানিত। মায়ের ডাকে সাড়া না দিয়ে করলেন নাফরমানি। মা বিরক্ত হলেন, মনে কষ্ট পেলেন, জুরাইসের উপর হলেন অসন্তুষ্ট। ঘটনা ঘটল বারবার। জুরাইসের মা মনে কষ্ট নিয়ে হাত তুললেন মহান আল্লাহর কাছে, করলেন বদদোয়া, দিলেন অভিশাপ। হে আল্লাহ, আমি জুরাইসের মা, অনেক কষ্ট করেছি জুরাইসের জন্য। আজ সে আমাকে কষ্ট দিল, আমার সাথে দেখা করলো না। আমি দেখা করতে চাইলাম, সে কোনো পাত্তা দিল না। তুমি ওকে খারাপ মহিলা না দেখিয়ে মৃত্যু দিও না। এই বদদোয়া দুটি কবুল করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুরাইসের ইবাদত বন্দেগীর কথা ছড়িয়ে পড়ল সবখানে। বনি ইসরায়েলে সেই এলাকায় বাস করত এক নষ্ট দুশ্চরিত্র মহিলা। সে তার রূপ আর সৌন্দর্য দিয়ে গাফিল করত লোকদেরকে। সে একদিন বলে ফেলল, তোমরা জুরাইসের প্রশংসা কেন এত বেশি করো? আমি চাইলে তাকে ফিতনায় ফেলে দেব, বিপদগামী করব বিভ্রান্ত। কথা অনুযায়ী কাজ। শয়তান মহিলা চলে গেল জুরাইসের কাছে। নিজের রূপ সৌন্দর্য তুলে ধরল কুৎসিত ও নোংরাভাবে। কিন্তু কাজ কিছুই হলো না। তাকালো না জুরাইস ওই মহিলার দিকে। এতে মনক্ষুণ্ণ হলো মহিলা। প্রতিশোধের আগুন জ্বলে উঠল তার গায়ে। জুরাইসের ইবাদত খানার পাশে বাস করত এক রাখাল বালক। মহিলা চলে গেল তার কাছে, নিজেকে বিলিয়ে দিল রাখাল বালকের হাতে। ফলে মহিলা হয়ে পড়ল গর্ভবতী। দিন মাস শেষ হয়ে গেল, প্রসব করলো একটি ছেলে বাচ্চা। জুরাইসের প্রতিশোধ নিতে গেল দুষ্ট মহিলা। লজ্জা শরমের মাথা খেয়ে প্রচার করতে লাগলো, এটা তোমাদের আবিদ জুরাইসের ছেলে। ইবাদত গাহে থাকে জুরাইস, কোথাও যায় না জুরাইস। যায় কোথায় জুরাইস? লোকালয়ের কম শিক্ষিত লোকেরা ক্ষিপ্ত হলো। 7-5 দিন না ভেবে ভীষণ ক্ষিপ্ত হলো জুরাইসের দিকে। যার যা আছে তা নিয়ে বেরিয়ে পড়লো। লাঠি, সেটা, দা, খুন্তা আর কুড়াল নিয়ে। এ যেন বোকা লোকদের বাহাদুরি। পৌঁছে গেল জুরাইস নামাজে মশগুল। ভাঙা শুরু করলো তার ইবাদতখানা। ভেঙে চুরমার করা হলো জুরাইসের ইবাদতখানা। ঘুরিয়ে দেওয়া হলো মাটির সাথে। বের করে আনা হলো জুরাইসকে, দেওয়া হলো উত্তম মধ্যম। জুরাইস অবাক বিস্ময়ে দেখলো এক হয়ে গেল সবকিছু। ফেল ফেল করে তাকাচ্ছে সবার দিকে আর বলছে, এসব কি করছেন আপনারা? কি হয়েছে আপনাদের? উপস্থিতি লোকেরা বলল, হয়েছে, ন্যাকামো করতে হবে না। তুমি কি কিছুই জানো না? সুবেদ বালক হয়েছে আজ, নাই শরম নাই লাজ। ওই মহিলা সন্তান হলো কি করে? জিজ্ঞেস করো ওই মহিলার কাছে। জুরাইসের স্পষ্ট জবাব,
আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। জুরাইজ গেল নামাজ পড়তে। লোকেরা নিয়ে এলো শিশু বাচ্চাটিকে। জুরাইজ মুচকি হাসলেন। বাচ্চার পেটে হাত বোলালেন তিনি। জিজ্ঞেস করলেন শিশুটিকে, তোমার পিতা কে? বাচ্চাটি জবাব দিল, আমার পিতা অমুক রাখাল, তার কাজ হলো মোষ চড়ানো। ছোট্ট শিশুর কথা শুনে হতবাক সবাই। চুনকালি পড়ল নির্বোধ লোকদের মুখে। তাদের মাথা লজ্জায় নুয়ে পড়ল, কারণ তারা তো শুনে বিবেক বিবেচনা বাদ দিয়ে হুজুগে মেতে উঠেছিল নির্বোধের মতো। সবাই আবার তৈরি করে দিল জুরাইজের ইবাদতখানা। এভাবেই অপমানিত হলো আবিদ জুরাইজ। মায়ের অবাধ্যতার কারণে লজ্জিত হয়েছিল নির্বোধ লোকেরা। সত্য মিথ্যা যাচাই ছাড়া গণ্ডালিকা প্রবাহে গা ভাসানোর ফলে। সুতরাং প্রত্যেকের উচিত পিতামাতার অনুগত হওয়া, বিচার বিবেচনা করে কাজ করা।